রফিক ভাই, মাংস তো মাপতেছেন, সঠিকভাবে মাপবেন, ঠিক আছে? যাতে কারো ভাগে 19-20 না হয়। যদি কম হয় কারো ভাগে, প্রয়োজনে আমার ভাগ থেকে তাদেরকে দিবেন। আমার ভাগে কম পড়ুক, কিন্তু কারো ভাগে যাতে শর্ট না পড়ুক, যাতে গরিব বসের মানুষ ঠিক মতনে পায়। ভাই আমরা কোনো টেনশনই করবেন না, আমি সলিড মাপ দিয়ে দিয়েছি। ছোট ভাই, খুব সুন্দর কথা কইতেছেন। জানো কারো ভাগে কম বেশি না হয়, এই যে বলছেন এককালে খুব সুন্দর মতো আপনি কথাটা বলছেন। আপনার কথাটা শুনিয়া মনে খুব শান্তি পেলাম। ভাই, আমি চাই যাতে কারো ভাগে কম না পড়ুক, প্রয়োজনে নিজের থেকে নিয়ে তাদেরকে পূরণ করে দিই, কারণ এটা হচ্ছে কুরবানির মাংস। যদি কম বেশ হয় দায়ভার আমার নিতে হবে। আল্লাহ কিন্তু আমার কুরবানি কবুল করবে না। না, হৃদয় ভাই অনেক ভালো মানুষ। হৃদয় ভাইয়ের সাথে অনেকদিন ধরে চলাফেরা করি, সে কারো হক নষ্ট করে না। হ্যাঁ ভাই, ঠিক বলছেন ভাই, সেটাই তো আমি দেখতে আছি। ছোট ভাই, আমার তো গোস্ত করা শেষ। আচ্ছা বাবুল ভাই, এটা যে আপনার পাশের বাড়ির রুস্তুম ভাই আছে না, শুনলাম তারা নাকি কুরবানি দেয় নাই, এই মাংসটা তাদের পাশে দিয়ে আসে। ঠিক আছে ভাই, আমি গেলাম। আজকে তো ঈদের দিন, ভাইয়ের মনটা খুশি আছে, তো যাই আজকে জমির ব্যাপারে একটু ভাইয়ের সাথে আলাপ করি। তাহলে এদের পাশে দেওয়া হইলো 1 2 3 4, মোটামুটি সবারই দেওয়া হয়ে গেল। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। আরে কুলসুম বোন, তুই এই জায়গায় আইসুস কে লিগে? তোর মাংস তো বাসে দিয়েইতে পারাইছি। ভাইজান, আমি তো মাংস নেওয়ার জন্য আসি নাই। মানে আজকে ঈদের দিন, তাহলে খেললে গাইছস? ভাইজান, আপনি তো জানেনই আমার জামাই কাজ কাম করতে পারে না। আপনি যদি আমার জমির ভাগটা বুঝাই দিতেন, তাহলে কিছু কইরা খাইতে পারতাম। কি এর বাঘ আর কিসের জমি? তোর কোনো বাঘটাক নাই। আজকে ঈদের দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিছস। তুই এখন আমার বাসা থেকে বের হ। দাঁড়াও বোন। ছোট ভাই, কোরবানির মাংসগুলো সুন্দর মতন বন্টন করলা, আর তুমি বললা কোনো ভাগে যেন কম না হয়, আর যদি কম হয় তাও তোমার ভাগ থেকে পূরণ করিয়ে দেবা। আর এখন দেখলাম তোমার বইনে আসলে তোমার বাপের সম্পত্তির হক তোমার বইনে তো পাবে, সে তো সেইটাই চাইছে, তার সাথে এরকম খারাপ ব্যবহার করা লাগে? ভাই আপনি চুপ থাকেন, এটা আমাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে আপনি নাক গলান কেন? ভাই কথাটা ঠিক আছে, তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাইছি, কিন্তু একটু আগে দেখলাম কোরবানির মাংসগুলো সুন্দর মতন ভাগ করলেন, আমি দেখে মনে করলাম আপনার মনটা অনেক বড়, কিন্তু এখন দেখলাম অন্যরকম। তাইলে এখন আপনি কি বলতে চান? আমি এইটাই বলতে চাই, তোমার বাপের সম্পত্তির হক তোমার বোনেরও তো আছে, কিন্তু তুমি তাকে বুঝাই দাও না। গোস্তগুলো যেরকম সবাই ভাগ করে দিয়েছেন কোরবানি কবুল হওয়ার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কোরবানির থেকেও বড় তোমার বোনের হক। তোমার বোনের হকটা তুমি বুঝাই দাও, আল্লাহ তোমার উপরে খুশি হবে। ঠিক আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে তোমার মতো, তারা ভাই বোনের হক বুঝাই দিতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে কাল কিয়ামতের দিন ওই ভাই বোনের হক নিয়ে তার কঠিন বিচার হবে। তুমি এটা জানো? দাঁড়া, তুই কই যাস? ভাই আপনি যে কথাগুলো বলছেন, আসলে আমি কখনো এরকম করে চিন্তাও করিনি। আসলে ঠিকই তো, আমি যখন মরে যাব তখন তো এই সম্পত্তির আমার কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে এই সম্পত্তির ভাগের বিষয়, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ভাই আপনি কালকে আমিন আনবেন, আর বোন তুই আজকে রাতটা থাক, কালকে আমিন আনার পর জায়গা সম্পত্তি ভাগ করার পর তোর সম্পত্তি তুই নিয়ে যাবি। এই ভিডিওটা দেখে আমরা কি শিখতে পেলাম? আসলে আপনি কি কাউকে ঠকাইতেছেন, কারো হক খাইতেছেন? তাহলে এখনো সময় আছে, তার হক তাকে বুঝিয়ে দিন।